রঙে ভেজা পৃথিবীতে একটি ছোট্ট মাছ সূর্যের মতো জ্বলজ্বল করছে। তিনি প্রবালের মধ্যে ছুটলেন, বিস্ময়ে চোখ মেলে। সমুদ্র তাকে ডেকেছিল, এর রহস্যগুলি প্রাচীরের ওপারে ঘোরাফেরা কর। সেখানে সে ছিল, গভীরতার এক ভদ্রমহিলা, যার চুল ঢেউয়ের মতো নাচছিল। তার দৃষ্টি মমতায় চকচক করছে। এসো, দেখি নিচে কি আছে। একসাথে তারা মখমল অন্ধকার মধ্যে সাঁতার কাটা। উজ্জ্বল প্রাণীরা ভেসে বেড়ায়, আলো দিয়ে ছায়া আঁকা। তাদের হৃদয়ে কৌতূহল ফুটে উঠল। কিন্তু জ্ঞান তাদের জন্য অপেক্ষা করছিল। একটি বৃদ্ধ কচ্ছপ অন্ধকারের মধ্য দিয়ে উঁকি দিল, তার কণ্ঠস্বর গভীর গর্জন। অভিযাত্রীরা, সমুদ্র গোপন রাখে। তাদের সম্মান করুন। তার লেজের ঝাঁকুনি দিয়ে তরুণ অভিযাত্রী সাহসী বোধ করলেন। জ্ঞান, তিনি বিশ্বাস করেছিলেন, অন্ধকারকে আলোকিত করবে। চলো আরও গভীরে যাই, তিনি ঘোষণা করেন। একটি গুহা সামনে দেখা যাচ্ছে, তার মুখটি লোভনীয়ভাবে ইশারা করছে। তারা ভিতরে ঢুকেছে, জল ক্রমশ ঠান্ডা হচ্ছে, হালকা ম্লান হচ্ছে। হঠাৎ গুহার মধ্য দিয়ে একটি প্রচণ্ড স্রোত গর্জে উঠল। এটি তাদের বিচ্ছিন্ন করে বিভ্রান্তির গভীরতায় ফেলে দেয়। ভয় ঝিকিমিকি করলেও আশা রয়ে গেল। সংগ্রামের সেই মুহূর্তে একটি কণ্ঠ তার মনে প্রতিধ্বনিত হয়েছিল। সতর্কতা, তিনি বুঝতে পেরেছিলেন, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। সে তার বন্ধুকে খুঁজতে ফিরে সাঁতার কাটল। এবং সেখানে সে ছিল, ঘূর্ণায়মান বিশৃঙ্খলার মধ্যে উজ্জ্বল। দ্রুত গতিতে তিনি তাকে নিরাপদে টেনে নিয়ে যান। একসাথে তারা প্রচণ্ড জোয়ারের সাথে লড়াই করেছিল। অন্ধকার থেকে তারা আবির্ভূত হয়েছিল। সূর্যালোক তাদের আঁশ এবং চুল চুম্বন। তারা সাহসী এবং বুদ্ধিমান পছন্দের মধ্যে ভারসাম্য বুঝতে পেরেছিল। পাশাপাশি তারা প্রাচীরের মধ্য দিয়ে হেলেছিল, উষ্ণ স্রোতে হাসি বুদবুদ। তারা শিখেছিল যে আনন্দ এবং সম্মান একসাথে চলতে পারে। দিন শেষ হওয়ার সাথে সাথে নোনা বাতাসে একটি প্রতিশ্রুতি ঝুলে গেল। একসাথে তারা সমুদ্রের বিস্ময়গুলি অন্বেষণ করবে, কৌতূহলী, তবুও সর্বদা সতর্ক।